এই হচ্ছে আমাদের আজকের এখানকার কারেন্ট সিচুয়েশন। মানে ওয়েদারটা দেখো, মানে যতটা ভালো লাগছে গরমকালের কথা ভেবে, ততটাই কিন্তু এখন অবস্থা খারাপ। সাংঘাতিক ঠান্ডা, মানে সাংঘাতিক। আর আমাদের থেকেও যাদের অবস্থা আরও খারাপ, এই যে দেখো, এই মানে এরা প্রায় আমাদের এখানে আসে হনুমানগুলো, মানে কিন্তু দেখো ঠান্ডায় ওদের এত কষ্ট, বাচ্চাগুলোকে নিয়ে কোলে একদম জুবুথুবু হয়ে বসে রয়েছে। মানে দেখে এত খারাপ লাগছে না সত্যি। মানুষদের থেকেও পশুদের অনেক বেশি কষ্ট। ওরা তো আর কিছু পায় না, তাই না? আর এই হচ্ছে আমার সিচুয়েশন। মানে নাক কান ঢেকে ছাদে গেছিলাম, মানে এত হাওয়া দিচ্ছে, মানে নাক দিয়ে হাওয়া ঢুকলেও মনে হচ্ছে যেন ঠান্ডা ঢুকছে। তো জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম, তো চলো জামা কাপড়গুলো মেলে নিই। তো ঝটঝট করে জামা কাপড়গুলো মেলে নিচ্ছিলাম, আর ভাবছিলাম যে নিচে গিয়ে আবার কি রান্না বান্না শুরু করব না করব, এটাই ভাবছিলাম। তো মেয়ের বিশেষ কিছু জামা কাপড় ছিল না, তাই তাড়াতাড়ি হয়ে গেছিলো অল্প স্বল্প করে। জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে এখন আমি যাব পুজো করতে। মানে আগে স্নান করে আমার পুজো করাটা হচ্ছে, তারপরে কাজ। তো এখন আমি পুজো করতে যাব। তোমাদের আমি পুজোর ভিডিওটা আমি পরে কোনোদিন শেয়ার করব। ছোট্ট করে আমার ঠাকুর ঘরের একটা জাস্ট লুক দেখে নাও। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। এই তাকের দিকে একদিকে একটু ঠাকুর বসানো, আর এই হচ্ছে মেন জায়গা। এখানে ওপরে স্বয়ং মা কালী, পাশে আমাদের বড় মাকে আশা করি তোমরা প্রত্যেকেই জানো। নিচে রামকৃষ্ণ মিশনের যেহেতু আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড সবাই যেহেতু ওরা বেলুড় মঠের দীক্ষিত, তো এইখানে জাস্ট আমাদের এই কজন ঠাকুরই আছেন, আর এইখানে এই ঠাকুর। তো এই হচ্ছে আমার ঠাকুর ঘর। আমার পুজোও হয়ে গেল। পুজোর ভিডিও আমি করতে পারিনি, কেন পুজোর ভিডিও করা হয়তো এখন পারিনি, করতে সম্ভব ছিল না। কোনো দিন করলে দেখাবো। তো পুজো টুজো হয়ে গেছে আমার, এবার আমি যাব নিচে। তো তোমাদের দেখিয়ে দেবে আমার ঠাকুর ঘরটা কেমন লাগলো অবশ্যই জান। হ্যাঁ দেখো, কড়াইশুঁটি বার করলাম ফ্রিজ থেকে, একটু কড়াইশুঁটি নিলাম। আজকে কড়াইশুঁটি আলুর একটা মানে ভুজিয়া করব। আচ্ছা, এই ভুজিয়াটার জন্য যেটা আমি নেওয়ার দরকার সেটা হচ্ছে, এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এই যে আলু কেটে নিয়েছি, এখানে আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই যে লাগবে হচ্ছে পেঁয়াজ কুচুনো, এখানে রয়েছে রসুন, আর এই এতটা মতো আদা। ঠিক আছে? আর তো চলো রান্নাটা শুরু করা যাক। আচ্ছা, এই কড়াইতে কিন্তু তেলটা আমি আগেই কিন্তু হাই ফ্লেমে করে গরম করে কমিয়ে নিয়েছিলাম। তেলটা গরম হলে কিন্তু যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পরে না একটু লাল লাল করে ভাজতে হবে। আর তার মধ্যিখানে যে রসুন আমি দিয়েছিলাম, রসুনটাকে একটু ওই আমি হাত রসুন থাকে না, ওটার মধ্যে একটু কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভাজতে হবে। আর যে আলুটা দেখিয়েছিলাম, আলুটা কিন্তু ভাজা আগেই করতে হতো, কিন্তু আমার যেহেতু সময় ছিল না, আমি আলাদা করে আলুটা ভেজে নিই। তো তোমরা একটা করেই করতে পারো। আলুটাকে ভেজে নিয়ে এরকম, তো পেঁয়াজটা লাল লাল হয়ে ভেজে যাওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম কড়াইশুঁটিটা এরকম করে ভাজতে হবে। পেঁয়াজটা কিন্তু খুব লাল না, একটু কাঁচা কাঁচা, যেরকম আমি দেখালাম ওরকমভাবে ভেজে রেখো, খুব খেতে খুব টেস্টি লাগে। আচ্ছা, এরকম দিয়ে কড়াইশুঁটিটাকে আর কি ভাজতে হবে। দিয়ে আমি দেখছিলাম ওটা সেদ্ধ হয়েছে কিনা, যদিও তখনও সেদ্ধ হয়নি। তো দেখো এখানে ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এই যে আলু যে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে জাস্ট মিলিয়ে দেবো। একই কড়াইতে করলে এটাই সুবিধা হয়, সব ঝামেলা থাকে না। কিন্তু আমি না ভুল করে আর কি আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, তো যার জন্য কি আমি তো আলুটা ভাজতে পারবো না। আর সাথে অ্যাড করেছিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে যে আদার টুকরোটা রেখেছিলাম, সেই আদার টুকরোটা কিন্তু ঘষে জাস্ট ওপর দিয়ে ছড়িয়ে নাড়িয়ে নামিয়ে নিতে হবে। এই হচ্ছে ভুজিয়াটা। মানে এইটা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমরা একটু সত্যি কথা বলতে ঝালটা একটু বেশি খাই, তো সেই জন্য লঙ্কার গুঁড়োটা একটু দিলাম। যদিও জানি এটা খাওয়া একদমই ভালো না, তবুও একটু আর কি মাঝে মাঝে আমরা দিয়ে থাকি। ভুজিয়া টুজিয়া করলে তো খুব ভালো লাগে খেতে। আর এখানে দেখো আমার কিন্তু এটা মোটামুটি হয়ে গেছে। আমি এবার এটাকে নেড়ে চেড়ে এরমভাবে কিন্তু নামিয়ে নেব। তা বিয়ের আগে যতই কাজ না পারি বা রান্না না পারি, দেখবে বিয়ের পরে এটা কিন্তু খুব মানে মা ঠাকুমারা খুব ভালো, সত্যি কথা বলতো যে সবাই নাকি সব কিছু শিখে যায়। হয়তো সেটাই, তাই না? কেন সত্যি কথা বলতে আমি বা আমাদের মতো মেয়েরা সত্যি হয়তো অনেক কিছু, সবাই তো আর রান্নায় আগে থেকে পটু থাকে না। সংসারের চাপে কিন্তু বা সংসারে থাকতে থাকতে অনেক কিছু শিখে যায়, আর শিখে নেওয়াটাও দরকার, কেন সব কিছু শিখে নেওয়া দরকার। তো এটাই আমি ভাবছিলাম যে আগে তো সেরকম সত্যি কিছু পারতাম না করতে, কিন্তু এখন চেষ্টা করি যতটা আমি কি পারার। তো এখানে কিন্তু আমার এটা হয়ে এসছে, সাথে একটুখানি লাস্টে লঙ্কাটা কোচানো হয়নি আর কি, ওটা আমি দেরি হয়ে গেছিলো, তো আমি লাস্টে লঙ্কা কুচিটা অ্যাড করে আমাদের ভুজিয়া কমপ্লিট। তো চলো, এই হচ্ছে আমার রুটি। পা বেদাটা খুলে দেবো, বেদা খুলে দেবো। একটু হাই করে দাও তো, একটু হাত মেরে হাই করে দাও তো, জোরে বলো। গলাতে দেখো আওয়াজ বেরোচ্ছে না।
হাসছে কেমন? মিন্নি খুলে দেবে মিন্নি? এর এখানে লেবু নিয়ে এসেছি, লেবু এই যে লেবু, এই লেবুটা আর কি ওকে রস করে দেবো, যেটাও খায়, ও খেতে ভীষণ ভালোবাসে। আর লেবুগুলো মানে এর আগে এনেছিল ভীষণ টক, মানে লেবুগুলো না সেরকম মিষ্টি হয়নি। তো দেখা যাক এই লেবুটা কেমন হবে। তো কথা বলতে বলতেই রান্না করছি। আর এখন ওরা সব ছাদে, কি করবে মানে নিচে এত ঠান্ডা, মানে কেউ আর থাকতে পারছে না, সেই জন্য আর কি সবাই ওপরেই রয়েছে। রোদটা আসে তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমাদের আর সবার তো যাওয়া সম্ভব হয় না, কেন সবাই যদি আমরা ছাদে গিয়ে যাই তার তো কাজগুলো কোনো করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের মেয়েকেও তো কাউকে একটা দেখতে হয়, সেই জন্য মামুনি রয়েছে ছাদে এখন, মামুনি বাপি আর আমার মেয়ে আর কি। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি তখন রান্না করি, কী কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এখানে রয়েছে এখানে ঠিক চিকেনটার আছে 1 কেজি মতো, 1 কেজি চিকেন এখানে নিয়েছি। আর এদিকে যেটা বললাম এর মধ্যে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর একটু রয়েছে দই। তো এইটা দিয়ে আমি কিন্তু ফার্স্ট ম্যারিনেশন করতে হবে, আর সাথে দিতে হবে নুন আর হলুদ। তো চলো ম্যারিনেশনটা ঝটপট করে ফেলি। গুড ইভিনিং। সকাল থেকে আর সকালের পরে আর তারপরে আর ভিডিওটা কিছু স্টার্ট করিনি, মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো, খুব তাড়াতাড়ি সব কিছু কাজকর্ম করতে হচ্ছিলো ওই জন্য। আর তাই জন্য এখন আবার স্টার্ট করছি। এখন যাব যে চিকেনটা করেছিলাম, মানে ম্যারিনেট করেছিলাম, সেটা আর কি পুরোটা কমপ্লিট হয়নি, সেটা এখন কমপ্লিট করব আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন যাব আর এখন এই যে বিছানা তুলব, বিছানাটা পরিষ্কার করতে হবে, বিছানা কিছু পরিষ্কার হয়নি, করে টোরে তারপর যাবো রান্নাঘরে। তো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো আজকে, কী কী করলাম সকাল থেকে তো একটু একটু করে শেয়ার করেইছি, আর দেখে জানিও কেমন হয়েছে। তো চলো দেখো, আমি এখানে কড়াইতে বা তেল দিয়ে নিয়েছি আর দিয়ে মাংসটা ফ্রাই করছি। হ্যাঁ, আর একটা কথা, ফার্স্ট ম্যারিনেশনটা তো আমি আগেই দেখিয়েছিলাম, এটা সেকেন্ড ম্যারিনেশন আমি তার আধা ঘন্টা পরে করেছিলাম, সেটা আমি কিন্তু ভিডিও আর করিনি, আমি বলে দিচ্ছি। কিছুই না, একটু ধনে পাতা, কিছুটা ধনে পাতা আর পুদিনা পাতা, সেটা আর কি থাকলেও হয় না থাকলেও, আমার কাছে ছিল, আমি একটু শরবত খেয়েছিলাম তো তাই জন্য কিছু ছিল ওই পুদিনা পাতা, ধনে পাতা, পুদিনা পাতা আর এই দিয়ে কাঁচা লঙ্কা, এই দিয়ে কিন্তু আমি পেস্টটা করেছিলাম। আর হ্যাঁ, কাজু বাদাম আর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের একটু বেরেস্তা করে বেরেস্তাটা ভাজা। তো ঠিক আছে, এইগুলো জাস্ট আমি দিয়েছিলাম, এগুলো বেটে মিক্সিতে একবারে বেটে পেস্ট করে আমি মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে বিকালে কিন্তু আমি রান্নাটা করতে এসেছি। তো তেলে দেখো এটা প্রায় কষানো হয়ে গেছে, আর এই যে কষাতে কষাতে যখন অল্প হয়ে আসবে, প্রায় হয়ে এসছে, তো তার মধ্যে কিন্তু একটুখানি গোলমরিচ দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। আর আমি কিন্তু মুরগির মাংস রান্না, এই রান্না বলে না, যে কোনো রান্নাতে মুরগির মাংস আমি কিন্তু চেষ্টা করি গোলমরিচটা অ্যাড করা, গোলমরিচ অ্যাড করলে কিন্তু একটা আলাদা সেন্ট হয়, যেটা খেতে খুব ভালো লাগে, তাই না? তো এই যে আমার রান্নাটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তেলটা একটু বেশিই দিয়েছিলাম আর কি, তাই জন্য দেখা যায় তোমরা তোমাদের পরিমাণ মতো তেল দিও। আর এই হচ্ছে ব্যাপার। তো এইটা আমার মোটামুটি হয়ে গেল, এইটাকে আস্তে আস্তে এবারে চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর হ্যাঁ, যতটা চেষ্টা করা যায় আর কি কোনো রকম আর কি বেশি ঝোল জাতীয়, মানে জল টাইপের কিছু না দিয়ে, এটার যে রসটা বেরোবে না, সেটাতে করলেই কিন্তু রান্নাটার বেশি টেস্ট হবে। তো হয়ে গেল। আর লুচি পরোটার সঙ্গে কিন্তু এই চিকেন হাঁড়িয়ালি এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? এই যে এরকম একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে তার সাথে। হ্যাঁ, আমি কিন্তু কোনো রেস্টুরেন্টের মতো বা খুব আরও মানে আরও অনেক কিছু দেয়, আমি কিন্তু সেসব সত্যিই পারি না, আমি নিজের মতো করে একটু করি। আর এইটাকেও প্লিজ হেসো না, আমি একটুখানি টেস্ট করে নিই, কারণ আমি সত্যি কথা বলতে যে আমি মানে বুঝতে পারি না, তো একটুখানি আমি খেয়ে দেখে নিই জিনিসটা ঠিক আছে কি না। অত পাকাপোক্ত রাঁধুনি আমি নই, যতটুকু পারি তার মধ্যে কিন্তু করার চেষ্টা করি। তো এটা আমার হয়ে গেছিলো। এই যে আমার রেডি গরম গরম চিকেন হাঁড়িয়ালি, খুব সিম্পল ওয়েতে, বেশি কিছু জিনিস নয়, এইভাবে করে খেয়ে দেখো, রান্নাটা কিন্তু খুব টেস্ট হয়েছিল, যে বেশিক্ষণ সময়ও লাগে না রান্নাটা করতে। তো চলো,
আর দেখো আমার কিন্তু চিকেন করেও কিন্তু ছুটি নেই, রাতে রুটি করতে চলে এসেছি। আটাটা মেখে নিয়েছিলাম করে, সেগুলো আর কিছুই করিনি ভিডিও। সব তো দেখো করলে তোমাদেরও বোরিং লাগবে আর আমারও করা সম্ভব হয়ে ওঠে না। তো ঝটপট করে আমি কয়েকটা রুটি করে দিচ্ছি। আর রুটি করতে কিন্তু আমি একদমই বিশেষ একটা এক্সপার্ট নই, চেষ্টা করে যতটা পারার। আগে তো একদমই পারতাম না, তো এখন একটু আধটু করা শিখেছি। আর আমাদের রুটি না সাংঘাতিক পাতলা হয়, মানে বেলতে গেলে ভীষণভাবেই সমস্যা হয়, মানে হতো আগে। এখন আর অতটা হয় না, এখন আর কি করে করে অভ্যাস। তাও দেখবে একটু ব্যাকা-তারা আমার হয়ে যায়, আমি একদমই পুরো নিটল গোল পারি না। আমার মামুনি খুব ভালো করে, মানে আমার শাশুড়ি মা খুব ভালো গোল করতে পারে, আমি অতটা পারি না। তো এইভাবে আমি রুটি সব কমপ্লিট হয়ে গেল। এবারে আমি মেয়ের রুটিগুলো একটুখানি যে কটা রুটি খাবে ওগুলো একটু মুড়িয়ে রাখি, যেগুলো একটু দেখি বেশি বেশি নরম হয়েছে সেগুলো মুড়িয়ে রেখে বাকি কিন্তু আমি রুটিগুলো এরকম একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে সুন্দর করে রেখে দিই। তাতে কী হয়, রুটির কিন্তু ওই ভিজে যায় না। তো দেখবে শেষের রুটিটা অনেক সময় ভিজে গিয়ে একটু নরম হয়ে যায়, সেটা কিন্তু হয় না। এরকম কাপড় মুড়িয়ে আমি রেখে দিলাম। এবারে জাস্ট রান্নাঘরটা পরিষ্কার করলেই আজকের মতো আমার ছুটি কাজকর্মে। তো দেখো চলো আমার সব কাজকর্ম কমপ্লিট, আজকের মতো আমার ছুটি। আমি এবার যাব ঘরে। তো আমি রান্নাঘর হয়ে যাওয়ার পর কিন্তু একদম চটজলদি সব একদম পরিষ্কার করে টিপটপ করে গুছিয়ে রেখে দিলাম, যাতে রাত্রিবেলার কাজটা আমার আরও ছোটো হয়ে যায়। রাত্রিবেলা ঠান্ডার মধ্যে করতে একদমই ভালো লাগে না। তাই জন্য আমি রুটি করার পরেই কিন্তু সাথে সাথে সব একদম মুছে ধুয়ে একদম পরিষ্কার কমপ্লিট করে দিলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে কালকের ব্লগে। ওকে, চলো টাটা, বাই বাই।